আপনাদেরকে স্বাগতম এক্সপ্লেনার সিরিজ চ্যানেলে। আর আজ আমি এক্সপ্লেন করব ওয়ান পিসের এপিসোড 1। তাহলে আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা পাইরেট কিং গোল্ডি রজারের এক্সিকিউশনের সিন দেখতে পাই, যেখানে তাকে একজন ভিড় থেকে জিজ্ঞেস করে যে তার সব গুপ্তধন কোথায়। এর উত্তরে রজার বলে, আমি আমার সব গুপ্তধন সমুদ্রের এক জায়গায় লুকিয়ে দিয়েছি, আর যে ওই গুপ্তধন পাবে সেই হবে দ্বিতীয় পাইরেট কিং। আর এরপর থেকে শুরু হয় পাইরেট এরা, আর গোল্ডি রজারের গুপ্তধনের নাম হয় ওয়ান পিস। এরপর আমরা একটি প্যাসেঞ্জার শিপ দেখতে পাই, যেখানে প্যাসেঞ্জার শিপের দুইজন কর্মচারী সমুদ্রে একটি ড্রাম দেখতে পায়, যা তারা শিপে উঠায়। আর ড্রাম শিপে উঠানোর সময় তাদের শিপের উপর একটি পাইরেট শিপ দূর থেকে আক্রমণ করে। আর ওই পাইরেট শিপের লিডারের নাম ছিল এলভিডা, যে কবি নামে ছেলেকে জিজ্ঞেস করে যে কে এই সমুদ্রের সবচেয়ে সুন্দর পাইরেট। এর উত্তরে কবি বলে, মিস এলভিডা, আপনি হলেন এই সমুদ্রের সবচেয়ে সুন্দর পাইরেট। এরপর এলভিডা বলে, যাও আক্রমণ করো, সময় এসে পড়েছে, এলভিডা নামে ভয় জন্ম হোক সবার মনে। এরপর সব পাইরেট দড়ি দিয়ে প্যাসেঞ্জার শিপে চলে যায়, কিন্তু কবি দড়ি দিয়ে লাফ দিতে ভয় পাচ্ছিল। এর জন্য এলভিডা কবিকে ভীতু বলে, আর কবিকে এক লাথি দিয়ে প্যাসেঞ্জার শিপে পাঠিয়ে দেয়। এরপরে সিনা পাইরেটরা প্যাসেঞ্জারদেরকে তাদের সব দামি জিনিসপত্র দিয়ে দিতে বলে, আর এলভিডা বলে, কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। আর এইসব কথা এক মেয়ে লুকিয়ে শুনছিল, যার নাম নামি। এরপর নামি নিজের পোশাক পরিবর্তন করে এলভিডার শিপে চলে যায়। আর শিপে ঢোকার সময় নামির সামনে এক পাইরেট চলে আসে, কিন্তু নামি পাইরেটকে এক লাথি দিয়ে পাইরেটের অবস্থা খারাপ করে দেয়। অন্যদিকে কবি বেসমেন্টে গিয়ে সেই ড্রাম দেখতে পায়, যা শিপের কর্মচারীরা শুরুতে উঠেছিল। এরপর কবি ড্রাম নিয়ে যাচ্ছিল, কিন্তু সে সময় তিনজন পাইরেট চলে আসে আর জিজ্ঞেস করে কবি ড্রাম নিয়ে কোথায় যাচ্ছে। কবি বলে, ড্রামের ভিতরে মদ রয়েছে, যা সে মিস এলভিডার জন্য নিয়ে যাচ্ছে। এরপর ওই পাইরেটরা বলে, আগে আমরা খেয়ে নিই, পরে মিস এলভিডা খাবেন। কবি তাদেরকে মানা করে, কিন্তু তারা কবিকে চুপ থাকতে বলে। আর তাদের ভিতর থেকে একজন ড্রাম খুলতে যাবে, কিন্তু সে সময় ড্রাম ভেঙে এই গল্পের হিরো মাংকি ডি লুফি বের হয়। আর বের হওয়ার সময় লুফির হাত ভুল করে এক পাইরেটকে লেগে যায়, আর ওই পাইরেট ওখানে অজ্ঞান হয়ে যায়। আর অন্য দুইজন পাইরেট লুফিকে জিজ্ঞেস করে যে সে কে, কিন্তু লুফি তাদের কথার উত্তর না দিয়ে কবিকে জিজ্ঞেস করে যে খাবার কোথায়। লুফির উত্তর না দেওয়ার কারণে পাইরেট দুইজন রেগে যায় আর লুফির উপর আক্রমণ করে। আর এই দেখে কবি তার চোখ বন্ধ করে নেয়, কারণ সে লুফিকে মরতে দেখতে চায় না। কিন্তু লুফি পাইরেট দুইজনের তরবারি দু টুকরো করে দেয়, আর লুফির এত শক্তি দেখে পাইরেট দুইজন ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর কবি লুফিকে বলে, এখান থেকে জলদি চলে যাও, নাহলে ক্যাপ্টেন এলভিডা চলে আসলে তোমাকে প্রাণে মেরে ফেলবে। এর উত্তরে লুফি বলে, আমি কোনো পাইরেটকে দেখে ভয় পাই না, খাবার কোথায় সেটা বলো। এরপর লুফি খাবারের গন্ধ শুকতে শুকতে বেসমেন্টে চলে আসে। লুফির সাথে কবিও চলে আসে, আর লুফি আপেল খাওয়া শুরু করে। এরপর লুফি কবিকে জিজ্ঞেস করে, আমরা কি কোনো পাইরেট শিপে নাকি কোনো নর্মাল শিপে। এর উত্তরে কবি লুফিকে বলে, আমরা এখন একটি প্যাসেঞ্জার শিপে, যে শিপের উপর পাইরেটরা আক্রমণ করেছে, আর এই পাইরেটদের লিডারের নাম হলো এলভিডা। এরপর লুফি কবিকে বলে, তোমাকে তো দেখি পাইরেট মনে হয় না, এখানে কি করছো। এরপর কবি তার দুঃখের গল্প বলা শুরু করে। আজ থেকে 2 বছর আগে সে নৌকায় উঠে মাছ ধরার জন্য, আর সে সময় এলভিডা তাকে ধরে ফেলে। আর তখন থেকে তাকে না চাইতেও পাইরেটসদের সাথে থাকতে হয়। কবির কথা শুনে লুফি তাকে ক্রু ছেড়ে পালিয়ে যেতে বলে, কিন্তু কবি বলে, না, মিস এলভিডা যদি আমাকে একবার ধরতে পারে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। কবির কথা শুনে লুফি তাকে ভীতু বলে। এরপর আমরা ওই দুজন পাইরেটকে দেখতে পাই, যারা লুফিকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তারা এলভিডাকে লুফির ব্যাপারে বলে যে লুফি হয়তো একজন বাউন্টি হান্টার। অন্যদিকে বেসমেন্টে কবি লুফিকে বলে, আমি ভীতু না, আমি শুধু মরতে ভয় পাই, কারণ আমার একটা স্বপ্ন রয়েছে, যা পূরণ করা ছাড়া মরতে চাই না। তুমি বলো লুফি, তোমার স্বপ্ন কি? কি পাওয়ার জন্য তুমি এই সমুদ্রে একা বের হয়েছো? লুফি এর উত্তরে বলে, আমি হতে চাই পাইরেট কিং। লুফির কথা শুনে কবি বলে, এর মানে তুমি ওয়ান পিস পেতে চাও? অসম্ভব, তোমার মতো একলা একজন পাইরেট কখনোই ওয়ান পিস পেতে পারবে না, তুমি মারা পড়বে লুফি, তোমার চেয়েও অনেক শক্তিশালী পাইরেটরা ওয়ান পিসের খোঁজে রয়েছে। আমি জানি না যে আমি পাইরেট কিং হতে পারবো কিনা, কিন্তু যদি আমার এই স্বপ্নের জন্য মরতেও হয় তাও আমি রাজি। লুফির কথা শুনে কবিও মোটিভেট হয়ে যায় আর বলে, আমিও আমার মারিন হওয়ার স্বপ্ন পূরণ করতে চাই। আর মারিন ওয়ান পিসের দুনিয়ার পুলিশকে বলা হয়। এখন কবির কথায় আসি, আর এই স্বপ্নের জন্য আমি মরতেও রাজি, আর আমি মারিন হওয়ার পর সবার আগে এলভিডাকে ধরবো। কবির এই কথা বলার সময় এলভিডা ছাদ ভেঙে নিচে চলে আসে, আর লুফিকে দেখে বলে, তোমাকে তো দেখে পাইরেট হান্টার রোল নেওয়া জোর মনে হয় না। এরপর এলভিডা কবিকে জিজ্ঞেস করে, সমুদ্রের সবচেয়ে সুন্দর পাইরেট কে? কবি কিছু বলতেই যাবে, কিন্তু এর আগেই লুফি বলে, কবি, তুমি কি এই মোটা মহিলার কথাই বলছিলে এতক্ষণ ধরে? এই কথা শুনে এলভিডা অনেক রেগে যায়।
আর লুফির উপর আক্রমণ করে, যা থেকে লুফি বেঁচে যায় আর উপরে চলে আসে। এরপর এলভিডা সব পাইরেট লুফিকে মারতে আসে আর লুফি পাইরেটদের থেকে পালাতে থাকে। আর দৌড়ানোর সময় লুফি এক পিলার ধরে দৌড়াতে থাকে আর লুফি যতই দূরে যাচ্ছিল তার হাতও ততই লম্বা হচ্ছিল। আর পাইরেটরা আর লুফির এই ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। এরপর লুফি গাম গাম রকেট বলে পাইরেটদের উপর আক্রমণ করে সব পাইরেটদের হারিয়ে দেয়। এরপর কবি লুফিকে জিজ্ঞেস করে, তুমি কি লুফি? এর উত্তরে লুফি বলে, আমি হলাম রাবারম্যান। লুফির এইসব ক্ষমতা দেখে এলভিডা বলে, তাহলে তুমি ডেভিল ফ্রুট খেয়েছো? এর উত্তরে লুফি বলে, হ্যাঁ, আমি গাম গাম ফ্রুট খেয়েছি। এরপর এলভিডা বলে, আমি শুধু গুজবই শুনেছিলাম ডেভিল ফ্রুটের ব্যাপারে, আজ দেখেও নিলাম। তাহলে তুমি কি কোনো বাউন্টি হান্টার? না, আমি একজন পাইরেট। তাহলে তোমার ক্রু কোথায়? এখন নেই, কিন্তু পরে অবশ্যই হবে। তাহলে তুমিও পাইরেট, আমিও পাইরেট, এর মানে তো হয় আমরা দুজন নিজেদের প্রতিদ্বন্দ্বী। তাহলে বলো, তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? কবি লুফিকে মানা করে এলভিডার সাথে লড়াই করতে, কিন্তু সে সময় কবির লুফির সেই কথা মনে পড়ে যে সে নিজের স্বপ্নের জন্য মরতেও রাজি। এরপর কবি এলভিডাকে এই সমুদ্রের সবচেয়ে অসুন্দর পাইরেট বলে। কবির কথা শুনে এলভিডা অনেক রেগে যায় আর কবির উপর আক্রমণ করে, কিন্তু লুফি কবিকে বাঁচিয়ে নেয় আর গাম গাম পিস্তল নামের অ্যাটাক ব্যবহার করে এলভিডাকে দূর সমুদ্রে পাঠিয়ে দেয়। এরপর সে জায়গায় মারিনরাও চলে আসে আর লুফি কবিকে মারিনদের জয়েন করতে বলে, কিন্তু কবি বলে, এখন যদি আমি মারিনদের কাছে যাই তাহলে তারা আমাকে পাইরেট বলে জেলে বন্ধ করে দিবে, তাই এখনকার মতো আমার তোমার সাথে পালাতে হবে। আর লুফি পালানোর সময় নামিকেও দেখতে পায় যে এলভিডার শিপ লুট করে পালিয়ে যাচ্ছিল। এরপর লুফি আর কবি অনেক দূরে চলে আসে আর লুফি কবিকে পাইরেট হান্টার জোরোর ব্যাপারে জিজ্ঞেস করে। কবি বলে, জোরো অনেক শক্তিশালী আর মারিনরা তাকে আটকে রেখেছে। কিন্তু লুফি, তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কারণ আমি তাকে আমার করে প্রথম মেম্বার বানাতে চাই। তাহলে আপনাদের এই ওয়ান পিসের এপিসোড 1 কেমন লাগলো আমাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে কোনো অন্য নতুন ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো যাই।